আমরা কি গরু ছাগল? ইন্ডাস্ট্রির উপর অভিমান। সিরিয়ালে আর অভিনয় করবেন না বর্ষিয়ান অভিনেত্রী রত্না ঘোষাল। ঠিক কি জানিয়েছেন অভিনেত্রী? বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। রাজার দেশে কাজ করেছি, এখন ফকিরের দেশে কাজ করছি। অভিমান ঝরে পড়ল অভিনেত্রী রত্না ঘোষালের গলায়। আপাতত অভিনয় থেকে দূরে সত্য ছুঁই ছুঁই অভিনেত্রী। স্বর্ণযুগে উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করা অভিনেত্রী রত্না ঘোষাল। পরবর্তী সময়েও একাধিক বাংলা বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এখন আর কোথাও সেভাবে দেখা যায় না তাকে। কোথায় হারিয়ে গেলেন তিনি? কেন তাকে ছোট পর্দায় আর দেখা যাচ্ছে না? এইসব প্রশ্নের জবাব দিলেন খড়কুটোর বড় মা। মনের মধ্যে একগুচ্ছ অভিমান তার। সেই অভিমানের জেরেই এখন আর কাজ করেন না বর্ষিয়ান এই অভিনেত্রী। অর্পিতা নামের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী রত্না ঘোষাল। হালে টলিউড ইন্ডাস্ট্রির কাজের ধরন একেবারেই পছন্দ হচ্ছে না অভিনেত্রীর। বর্ষিয়ান রত্না ঘোষালের সাফ কথা, আজকাল ইন্ডাস্ট্রিতে আন্তরিকতার বড্ড অভাব। তিনি বলেন, এখন স্টুডিওতে ঢুকলে কেউ কাউকে দেখে না। আমরা ফ্লোরে ঢুকলে ডিরেক্টরকে বলি গুড মর্নিং, সে আমার দিকে তাকিয়ে চলে যায়। একটা ভদ্রতাও জানো না? একজন শিল্পী গুড মর্নিং বলছে, তুমি সেটুকুও বলতে জানো না? আমাদের কাছে ডিরেক্টর ছিল বড় ব্যাপার। তিনি ছিলেন ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছোটবেলা থেকে শিখেছি ফ্লোরে ঢুকে প্রথমে ডিরেক্টরকে গুড মর্নিং বলতে হয়, তারপর টেকনিশিয়ানদের গুড মর্নিং বলতে হয়। মেগা করা তো ছেড়েই দিয়েছি। ছবির কাজও যদি পছন্দ হয়, যদি সমস্ত কিছু সঠিক দেখি, তবেই করব। সেই আন্তরিকতাটা পেলে তবেই করব। অভিনয় ছেড়ে থাকবেন এমনটা কখনো ভাবেননি রত্না ঘোষাল। তবে এখন যারা কাজ করেন তাদের সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে পারছেন না বর্ষিয়ান অভিনেত্রী। এখন পাতার পর পাতা স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দেওয়া হয়। বললেন, আমাদের সময় সহকারী পরিচালক এসে স্ক্রিপ্ট পড়ে শোনাতেন, তারপর ফ্লোরে যেতাম, রিহার্সাল করতাম এবং শট দিতাম। আরে আমরা কি গরু ছাগল যে শুধু পড়বো আর বলবো? অভিনয় অত সোজা নয়, এর জন্য প্রয়োজন অধ্যাবসায়। কাজের মান পড়েছে, সেটাই ইন্ডাস্ট্রির জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। টিভি সিরিয়ালের জগৎ নষ্ট করে দিচ্ছে চ্যানেলের মাথারা। বিস্ফোরক অভিনেত্রী। যারা কিছু জানে না তাদের নিয়ে অভিনয় করানো হচ্ছে, এর জন্যই সিরিয়াল চলছে না, বললেন অভিনেত্রী। খড়কুটো ধুলোকণার মতো মেগা সিরিয়ালে দেখা মিলেছিল রত্না ঘোষালের। তারপর লম্বা সময় বিরতিতে তিনি ছোট পর্দায় আর ফিরতে চান না, স্পষ্ট জানালেন সে কথা। তার মানে আপাতত বর্ষিয়ান এই অভিনেত্রী লাইট ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটাই দূরে থাকবেন। হয়তো তিনি সারা জীবনের জন্য অভিনয় ছেড়েও দিতে পারেন। রত্না ঘোষালের সঙ্গে সহমত সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা, কিন্তু তিনি অভিনয় ছেড়ে দেবেন এ কথা তারা মেনে নিতে পারছেন না। বন্ধুরা, আপনারা কি বর্ষিয়ান অভিনেত্রীর সাথে সহমত? তাহলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রত্না ঘোষাল কিন্তু খুবই দাপুটে একজন অভিনেত্রী। তার মুখে এমন কথা শুনে দুঃখ পেয়েছেন তার ভক্ত অনুরাগীরা। অভিমান ভুলে তিনি আবারও ক্যামেরার সামনে ফিরুন, এমনটাই চাইছেন তারা। বন্ধুরা, আপনারা কি চান? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই পর্ব এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে দ্রুত নতুন কোনো পর্বে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।